লন্ডন নয়। আমিন আমিন আমিন। আসছি আমি শুনি না, কিছুক্ষণ আগে শুনছি, ঘন্টাখানেক আগে শুনি আমি আছি। আমার তো খুব ভালো লাগছে আজকে বিগত 17 বছর পর এই আমদামিতে আমি আসতে পারছি। এই জন্য দেশবাসী এবং তারেক জিয়াকে আমি ধন্যবাদ জানাই। এবং দেশে এই 17 বছরে যে অরাজকতার সৃষ্টি ছিল, খুন মামলা, হামলা, গাইবি মামলা, এতে যত বিএনপির নেতাকর্মী যারা আছিল তারা খুবই ভয় ভীতিতে ছিল। এখন 5 আগস্টের পরে মন খোলা হয়ে মানুষ কথা বলছে, এই জন্য আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া জানাই, ধন্যবাদ। নেতার কাছে আমাদের নেতা যে এত মামলা খায় আর ইয়াদ হয়েছে, আর নেতার কাছে আমাকে কিছু চাওয়ার নাই। নেতার কাছে আমাকে একটি চাওয়া যে মানুষ নির্বিশেষে ভোট দিতে পারে, এটা করিয়া দেয়। লন্ডন নয়, এখন নেতা আমাদের পল্টনে অফিস করবে, গুলশানে অফিস করবে। আমাদের যে বিরোধী যে সরকারি দল ছিল তারা বলেছে নেতা থাকে লন্ডনে, কর্মী থাকে পল্টনে। এই দিন শেষ, এখন আমাদের বাংলাদেশ। আমরা এখন নেতাকে নিয়ে পল্টন, গুলশান, আমরা তাদেরকে নিয়ে বাস করব ইনশাল্লাহ। আমরা কর্মী থাকবো, আমাদের নেতাও থাকবে ইনশাল্লাহ। নির্বাচনে আমরা জয়যুক্ত হব, দেশের জনগণকে আমরা ভালো এবং ভালো কিছু দিব, তাদেরকে ভালোবাসা দিব, উন্নয়ন করব, যা যা করা বাকি আছে তা আমরা করব। আমরা ইয়াং জেনারেশনদের জন্য কাজ করব। এরা আমাদের নতুন ভোটার, এরা আমাদেরকে ভোট দিয়ে আমাদেরকে জয়যুক্ত করে বাংলাদেশ চালানোর জন্য আমাদেরকে আবার সুযোগ দেবে ইনশাল্লাহ। 18 বছর পরে আমরা দল এবং সবাইকে নিয়ে সুন্দরভাবে একটা পরিবেশভাবে দেশ চালাবো, এটাই আমার জনাব তারেক রহমানের কাছে রিকোয়েস্ট এবং আদর্শ। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ আমার ম্যাডামকে তুমি সুস্থ করে আবার আমাদের নয়াপল্টন অফিসে নিয়ে আসো, গুলশান অফিসে নিয়ে আসো। আমিন আমিন আমিন। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে উপস্থিত আছি নয়াপল্টনে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজকে এই 17 বছর পরে আমাদের কেন্দ্রীয় অফিসে উপস্থিত হবেন। আমরা খুবই আনন্দিত। এই আনন্দ আমরা ভাষায় প্রকাশ করতে পারবো না। তারেক রহমানের সাথে দেশে যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষ যে তারেক রহমান এবং দানের শীষ খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যে ভালোবাসে, সেটা আবারও প্রমাণ দিয়েছে। ইনশাল্লাহ আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন নিয়ে জয়যুক্ত করব এবং সরকার গঠন করব। এই দেশ পরিবর্তন এবং পরিবর্তনের লক্ষ্যে তারেক রহমানের কোনো বিকল্প নেই এবং তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী হবেন এবং এই দেশে পরিবর্তন সাধন করবেন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী খালেদা জিয়া জিন্দাবাদ। রহিম। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব দীর্ঘ 17 বছর পর আমাদের নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আসবেন, তাই আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে আজকে মানুষ এখানে জড়ো হয়েছেন। প্রিয়মিত্রবৃন্দ, আপনারা জানেন বিএনপি শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি জনগণের হৃদয়ের স্পন্দন। বিএনপি গণতন্ত্র রক্ষার সংগ্রামে কখনো পিছপা হয়নি, হবেও না। বিএনপি হচ্ছে জনগণের আস্থা এবং ভরসার প্রতীক। আমি আরেকটি কথা বলতে চাই, আপনারা জানেন বিএনপি হচ্ছে প্রকৃত মুক্তিযোদ্ধা দল। মুক্তিযোদ্ধা থেকে শুরু করে এই দেশের সকল ভালো অর্জনের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দল অত্যন্তভাবে জড়িত ছিল। এই দেশে যখন কোনো দুর্ভিক্ষ নেমে এসেছে, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের দলের নেতৃত্বে বিএনপি নেতৃত্বে তা মোকাবেলা হয়েছে। বাংলাদেশে শহীদ জিয়াউর রহমান নাম এবং বিএনপি অভিন্ন। যতদিন বাংলাদেশের নামক রাষ্ট্র বিশ্বের বুকে টিকে থাকবে, ততদিন বিএনপি টিকে থাকবে ইনশাল্লাহ। আর মরে যেতে পারি, তবুও নীতি আদর্শ দিয়ে এই প্রাণের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সঙ্গে ছিলাম, আছি, থাকবো ইনশাল্লাহ। প্রিয় 17 বছর থেকে আইতে পারে না, আজকে কেন্দ্রীয় অফিসে আসতে পারে, খুবই আনন্দিত। এটা আমরা সবাই আনন্দিত পাই, এই জন্য ধন্যবাদ ইনশাল্লাহ সবাইকে। সঠিকভাবে হবে ইনশাল্লাহ, সঠিকভাবে নেতা নির্দেশ যেটা দিবে এটি হবে ইনশাল্লাহ। আমি আসছি, আমাদের লিডার আসতেছে, লিডারকে দেখার জন্য আমি এখানে আসছি। ঠিক আছে, অনেকদিন পর কি আমি লিডারকে কখনো দেখি নাই বাস্তবে,
তো আমি লিডারকে দেখার জন্য এখানে আসছি, চকবাজার থানা থেকে আসছি। আমাদের অনেক ভালো লাগতেছে, কারণ আমাদের তো এই 17 বছর তো আমরা কষ্ট করছি অনেক, ঠিক আছে, হয়রানি হয়েছি মানুষের কাছ থেকে, কোনো কিছু ভালোভাবে চলতে পারি নাই। এখন যেহেতু আমাদের লিডার আসছে, তো এই হিসাবে আমরা যদি একটু ভালোভাবে চলতে পারি, ঠিক আছে, ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি, ঠিক আছে। আগে তো অনেক তো ওই চাঁদাবাজ আসছে, ওরা টাকা টোকা চাইছে, আমরা ঠিকমতো ব্যবসা বাণিজ্য করতে পারি নাই। এখনকার যেহেতু আমাদের লিডার আসছে, এখনকার দ্বারা আমাদের কোনো সমস্যা হবে না। তো এই চাঁদাবাজিতে ইনশাল্লাহ দোয়া করি চাঁদাবাজি যাতে না হোক। সামনে তো ত্রয়োদশ নির্বাচন আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নির্বাচন আপনাদের বিএনপির আসলে অংশগ্রহণটা কেমন বলে আপনার মনে হয়? ইনশাল্লাহ দোয়া করি যে আমাদের লিডার এই হোক, ঠিক আছে, কারণ আমরা তো এই চাই যে একটা ভালো মানুষ যে দেশ চালাক, স্বাধীন করুক। না না, অ্যাকচুয়ালি আমরা ব্যবসা করি, এখন পর্যন্ত আমরা আগে যেভাবে টাকা পয়সা নিত, আমরা এখনও এই 2-3 মাস 6 মাসের ভিতরে কাউকে টাকা পয়সা দেওয়া লাগে না, সুন্দরভাবে আমরা ব্যবসা বাণিজ্য করতেছি।